বরিশাল জেনারেল হাসপাতালে কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারিভাবে হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। গত ২০ ডিসেম্বর থেকে সংকটজনিত কারণে জেনারেল হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম বন্ধ রয়েছে। আসছি বলে ভ্যাকসিন নাই এখন আমাদের বলে কিনে দিতে হবে। সবসময় তো কেনা সম্ভব না আমাদের, আমরা মধ্যবিত্ত, তার জন্য এইখানে আসছি সরকারিভাবে ভ্যাকসিন দেখে। এখন আমরা যদি কিনে দিই তাহলে ওরা যেখানে দোকানে পাঠাইছে সেইখানেও নাই, তারা বলতে আছে সাপ্লাই। তো আমরা এগুলো কোথায় পাবো? এগুলো আমাদের জীবন সংকট না, এগুলো নিয়ে। বরিশাল সিটি ও সদর উপজেলায় জলাতঙ্কের সরকারি ভ্যাকসিন প্রদানের একমাত্র কেন্দ্র এই হাসপাতাল। জেলাটির বাইরে থেকেও অসংখ্য রোগী আসেন এখানে। ভ্যাকসিন না থাকায় ভোগান্তির কথা জানান আক্রান্তরা। কেউ কয়েকজন মিলে টাকা তুলে বাইরে থেকে বাধ্য হচ্ছেন ভ্যাকসিন কিনতে। এখানে ভ্যাকসিন নাই, তারা বলছে ভ্যাকসিন নাই, এই জন্য বাহির দিয়ে কিনে আনছে, ফার্মেসি থেকে 500 টাকা দিয়ে কিনে আনিয়ে তারপরে দিয়ে নিলাম। বিড়ালে মানে আশ্রয় দিচ্ছে, ভ্যাকসিন নিতে আসছিলাম, এখানে এসে শুনি ভ্যাকসিন সাপ্লাই নেই, কিনতে পাঠিয়েছি। এখন শুনতে পাচ্ছি আমরা প্রায় ঘন্টাখানেক বসে রয়েছি, এখানে ভ্যাকসিনের সংকট, বাহিরেও সংকট। বিড়ালের ভ্যাকসিনের সাপ্লাই নাই, তো মার্কেটেও নাই বললেই চলে। অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকানে একটা ভ্যাকসিন পাইছি শুধু, তাও এখানে অন্যান্য যারা আছে সবাই ভ্যাকসিন শূন্যতে আছে, অনেকে নিতে পারতেছে না, অনেকে পাবে কিনা আদৌ জানি না। তো তারা বলতেছে ভ্যাকসিন সাপ্লাই নাই। তারপরে বললো যে একটা 4 জনে মিলে একটা প্যাকেজ করে একটা কিনে নিতে। হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫,৫২০ জন আক্রান্ত ব্যক্তি এখানে ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই কুকুরের কামড়ে আক্রান্ত। ২০২৪ সালে যেখানে প্রায় ২০,০০০ মানুষ ভ্যাকসিন নিতে এসেছিলেন, চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৩০,০০০। বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল জানান, পোষা বিড়ালের সংখ্যা বাড়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ভ্যাকসিন সংকটের কারণে গত কয়েকদিন ধরে সেবা দেওয়া যাচ্ছে না। এছাড়া তিনি জানান, রোগের চাপ বাড়লেও সরবরাহ সে অনুযায়ী নেই। 7 মাসে আমাদের উত্তরোত্তর এই রোগী বৃদ্ধি পেয়েছে। এখন কুকুরের কামড়ের থেকেও এখন আমরা বেশি পাচ্ছি বিড়ালের আচরজনিত রোগীর সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে গেছে। যে এই সেন্টারটিতে দিনে গড়ে 500 পর্যন্ত রোগীকেও আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। গত সরবরাহটিতে আমরা 400 ভায়ালের মতো পেয়েছিলাম 1 সপ্তাহ 10 দিন আগে। এখন আবার নতুন করে আমাদের যে স্টোর কিপার, উনি ওখানে যোগাযোগ করেছেন। ওরা হয়তো বলেছে, ওরা এখনো সময় দেয়নি কবে ওরা আনতে যাবে। আমাদের এই বিষয়টি সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক মহোদয়, ওনার গোচরেও বিষয়টি অবগত আছেন উনি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, দক্ষিণাঞ্চলের 6 জেলায় প্রায় সব হাসপাতালে ভ্যাকসিন সংকট চলছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ঢাকায় রিকুইজিশন পাঠানো হয়েছে। দ্রুত সংকট কাটবে বলে আশা প্রকাশ করছেন তিনি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের একটু সাপ্লাই চেইনটা একটু কম আছে, কারণ আমাদের মানে যা সাপ্লাই তার চেয়ে ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, যার জন্য এই মুহূর্তে আমরা একটু শর্ট পড়ছে। আমরা খুব শীঘ্রই মনে হয় পেয়ে যাবো ম্যাক্সিমাম জায়গাগুলোতেই। মানে বরিশাল সদর হাসপাতালটা তো আমাদের মেইন সেন্টার, এই জায়গাটাতেই শর্ট পড়ে গেছে বেশি। অন্যান্য জায়গায় মোটামুটি কার্যক্রম চালাই যাচ্ছি, কিন্তু এইটাতে আমার মেইন ফোকাসটা এখানে শর্ট পড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কুকুর বিড়ালের কামড়ে জলাতঙ্ক প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি পোষা প্রাণীকেও টিকা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজন ব্যাপক সচেতনতা, না হলে ঝুঁকি বাড়বেই।